আমাদের আজকের পরবর্তী নাটক প্রদোষ থেকে প্রত্যুষ পর্যন্ত পরিবেশনায় বে এরিয়ার শিল্পী গোষ্ঠী। 1965 সালে सुरेंद्र वर्मा रचित सूर्य की अंतिम किरण से सूर्य की पहली किरण तक এই নাটকটিকে বাংলায় রূপ দিয়েছেন নির্দেশক অমিয় চক্রবর্তী। গভীর নিখাদ ভালোবাসা আর হৃদয় উজাড় করা প্রেম দিয়ে এক নারীর মন হয়তো জয় করা যায়, কিন্তু সেই নারী যখন দৈহিক সম্পর্কের রোমাঞ্চকর অধ্যায়ের মধ্যে দিয়ে নিজের নারীত্বের পূর্ণতাকে আবিষ্কার করে, তখনই বদলে যায় প্রেমের পরিভাষা। পার্থিব আর অপার্থিব এই সংখ্যা নিয়ে আমাদের পরবর্তী নাটক, যে কাহিনী উন্মোচিত করে নারী পুরুষের বন্ধনের আধার দুয়ারকে। দেখুন পরবর্তী নাটক প্রদোষ থেকে প্রত্যুষ পর্যন্ত। মর্যাদার জন্য ভারতের 16টি জনপদগুলির মধ্যে একটা অন্যতম স্থান লাভ করেছে। কিন্তু এই সংযুক্তির মধ্যে একটু হতাশার ছবি ভেসে আসে। বিপুল অনিশ্চয়তার ঢেউ উঠেছে এক সমস্ত বর্ণরাজ্য। সুরেন্দ্র ভার্মা প্রখ্যাত নাটক অবলম্বনে বে এরিয়ার শিল্পীবৃন্দ পরিবেশন করছেন এবার তার নাটক প্রদোষ থেকে প্রত্যুষ পর্যন্ত। মহতরিকা, ও মা, তুমি এখানে? আমি সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি তোমায়। আমার আর সহ্য হচ্ছে না, এই সাজসজ্জা, এই পুজোর আয়োজন। সে কি, তুমি রানীমার প্রধান সহচরী, তোমার হাতে যদি উনি না সাজেন? না না, সে হয় না। আমার হয়েছে যত জ্বালা। মহারানীর যে কি হয়েছে, সকাল থেকে এক মনে পালকে বসে আছেন, একটি দানাও মুখে দেননি তিনি। আর কি কেউ নেই? তোরা আছিস কিসের জন্য? তোরা যা ভালো মনে হয় করগে, জানা। আমাকে আর বিরক্ত করিস না তো তোরা। আমি চাই তাহলে। ও মা, দেখেছো, বলতেই ভুলে গেছিলাম। কি, এখনই দেখলাম মহামন্ত্রী আর রাজপুরোহিত প্রাসাদে ঢুকেছেন, আর মহারাজ রাজমন্দিরে বসে রাজপুরোহিত কুলদেবতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আচ্ছা, আজকে রাজকার্য না করলেই নয়, আমরা দুজনে যদি। কারোর কিচ্ছু করার নেই, বিধাতার মনে যে কি আছে কে জানে। বলি, এইরকম একটা ঘটনা এই রাজ পরিবারে কেন হবে তুই বল? ঠিক, একটা কথা জিজ্ঞেস করি, বল। তুমি তো রানীমার শৈশবের সহচরী, তাই না? আমি শুনেছি রানীমা বিয়ের আগে অন্য কারুর বাগদত্তা ছিলেন, সেটা কি সত্যি? সে মহাশয় কে ছিল? সে এক খুব সাধারণ ঘরের দরিদ্র সুপুরুষ যুবক, নাম ছিল প্রতোষ। সে এক বিশাল বণিক, এখন প্রচুর জমি জমা, বিশাল প্রাসাদ। আর সে প্রাসাদ কোথায়? কাছেই, ওই অবন্তীনগরে। তবে আমি শুনেছি উনি নাকি এই রাজ
এইখানে রাজধানীতেও একটি প্রাসাদ কিনেছেন। কিন্তু এই কথাটা হয়তো আমায় জিজ্ঞেস করলি কেন বলতো? না, আমি না, অন্য এক দাসী বলছিল সে যখন বাজারের পথ দিয়ে আসছিল দেখেছে সে প্রাসাদে খুব ঝাড়পোঁছ চলছে। সাহস করে দ্বাররক্ষীকে জিজ্ঞেস করলো। দ্বাররক্ষী বলল সে প্রাসাদের মালিক নাকি আজ অনেক দিন পর সেখানে রাত্রি যাপন করতে আসছেন, তাই এত আয়োজন। মহারাজকে তো দেখলাম না রাজপ্রাসাদে। মহারাজ তো আজ সূর্যোদয়ের আগেই চলে গেছেন রাজমন্দিরে। আমাকে এইমাত্র দাসী এসে এই সংবাদ দিয়ে গেল। উনি নাকি এখনো ওখানেই বসে রয়েছেন, একা উদাস ভাবে। ওনার শরীরটা এখন কেমন? হার শরীর, সারা রাত চোখের পাতা এক করেননি উনি। আমি তো নিজেই কতবার দেখেছি ওনাকে একা একা রাজমহলে টহল দিচ্ছেন। তার উপর থেকে গতকাল থেকে তো দুজনেই অন্নত্যাগ করেছেন। ও, দুজনেই? আচ্ছা মহোত্তরিকা, মহারানীর প্রস্তুতি শেষ? অনুলেপনার স্নান শেষ, কেশচর্চা এবং প্রসাধন চলেছে। কি বর্ণের বস্ত্র পরিধান করছেন মহারানী? আপনারা যেরকম আজ্ঞা করেছিলেন। জয়মাল্য আর অর্ঘ্য গাথা শেষ? আগে হ্যাঁ। আচ্ছা মহোত্তরিকা, তুমি আজ সারা রাত মহারাজের সঙ্গে সঙ্গে থাকবে। ওর মন বড় অশান্ত হয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই যদি কিছু করে বসেন, না না, একদম ছায়ার মতো সঙ্গে সঙ্গে থাকবে মহারাজের। আপনি যেরকম আজ্ঞা করবেন সেরকমই হবে। আচ্ছা আচ্ছা, আমি গিয়ে দেখে আসি অনুষ্ঠানের আয়োজন কতদূর।